নমস্কার বন্ধুরা, এথিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো মশলা ওটসের খিচুড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর ও সহজ রেসিপি। মশলা ওটস এখানে আমি নিয়েছি 100 গ্রাম। আপনারা যে কোনো কোম্পানির মশলা ওটস বাজারে পেয়ে যাবেন। আর এই মশলা ওটসের সঙ্গে কিন্তু কড়াইশুঁটি দেওয়া থাকে। চলুন প্রথমে এই মশলা ওটসটাকে শুকনো অবস্থাতে রোস্ট করে নেব। গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ওটস। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ওটসটাকে কিন্তু রোস্ট করতে হবে, সমানে নাড়তে হবে। 2 থেকে 3 মিনিট ওটসটাকে রোস্ট করে নিয়ে তারপর নামিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে। এবার ওটসটাকে নামিয়ে নেব। গ্যাসে আবারও প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন সাদা জিরে। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গ্রেট করা আদা। আদা সামান্য ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লঙ্কা কুচি। ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কাটবার সময় টমেটোর ভেতরে যে দানাগুলো থাকে, নরম অংশটা, সেটা কিন্তু ফেলে দেবেন। 1 মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা গাজর, ছোট ছোট করে কুচিয়ে নিয়ে আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। এবার এতে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন বিনস। এটাকেও আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণকে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলোকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো যেহেতু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই আর ঢাকা দিয়ে সেদ্ধ করলাম না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্ট করে রাখা ওটস। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। ওটসটা দেবার পরে 2 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ একে অপরের সাথে মিশে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে প্রথমে আমি একটু গরম করে নিয়েছিলাম। জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। যখন একটা উতলান আসবে তখন গ্যাসটাকে কমিয়ে নিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ওটসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। ওটসের খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং এসছে। এখানে যেহেতু ওটসের মধ্যে কড়াইশুঁটি দেওয়াই ছিল, তাই আমি আলাদা করে আর কড়াইশুঁটি দিইনি। আপনারা চাইলে কিন্তু আলাদা করে কড়াইশুঁটি মিশিয়েও নিতে পারেন। এবার গ্যাস বন্ধ করে দেব। মশলা ওটসের খিচুড়ি সার্ভ করার জন্য আমার তৈরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি, খুব সামান্য উপকরণে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আমার এই রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। নমস্কার। Thanks for watching. If you like our videos, please like and share.